আজকে একবার লাইট মাথার উপর নিয়ে আসছি, তো কি নিয়ে ভিডিও আজকে চলেন আপনাদেরকে আমি একবার দেখাই। তো আজকে আমি যতটুকু জানি আমার ভিডিওটা অনেকের কাছেই ভালো লাগবে না, অনেকে নাচ শিখতে পারবেন, অনেকে অনেক বাজে কমেন্ট করবেন, অনেকে অনেক কথা বলবেন। যাই ভাই, আমি কখনোই কারো কোনো কথা কানে দেই নেই, দেবো না, আর ভবিষ্যতেও দেবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংস কিনে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া আমাকে সন্ধ্যায় ফোন করে বলতেছে যে পাশে গরু জবো হইতেছে, তুমি গরু কিনবা কিনা বলো। আমি ওকে বললাম দেখো গরুর পাশাপাশি গরুর পা পাওয়া যায় কিনা। তো বললো যে হ্যাঁ গরুর পা আছে। তো আমি বললাম যে পা নিয়ে আসো। যদি এই কথা বলি না তাহলে আরেক দুজন এসে আরেকটা কমেন্ট করবে, ছি আপু আপনি গরুর পা খান। হ্যাঁ ভাই, আমি বাঙালি, আমি সব খাই, এটা নতুন কিছু না। আমরা বাংলাদেশি না, আমরা সব খাইতে পারি। তো যেটাই বলে আরেকটা কথা আছে, বাঙালি ফ্রি পাইলে সবই খায়। তো আমরা এটা ফ্রি পাই নাই ভাই, আমরা কিনে আনছি। আচ্ছা আরেকটা কথা শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 2.5 কেজি মাংস নিয়ে আসছি। তো 2.5 কেজি মাংসের মধ্যে আমরা বাংলাদেশ থেকে যদি এই মাংসটুকু কিনতাম তাহলে এটার মধ্যে কমসে কম 1 কেজি হাড্ডি বাইর হইতো, আর তার পাশে চিকনাই বাইর হইতো কমসে কম 600 গ্রাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এত বড় গরু, গরুর পাটা দেখে আপনারা আন্দাজ করতেই পারতেছেন যে কত বড় গরু হবে। তো এত বড় গরু থেকে আপনি দেখেন 100 গ্রাম হাড্ডি আমার কাছে আসছে, আর কোনো পরিমাণ চিকনাই আসে নাই। কি নোংরা গন্ধ যে করতেছে, এটা মুখে বলতে পারবো না, মানে প্রচুর নোংরা গন্ধ করতেছে। মানে কিসের নোংরা গন্ধ করতেছে সেটাই তো বড় কথা, চলেন সেটাই দেখেন অবস্থা। এটাকে আগুনের মধ্যে প্রচুর পুরা দিতেছি, কারণ এত বড় একটা পা অন্য কিছু দিলে হবে না। তো সেটা আগুন দিয়ে পুরা দিতেছি, আপনারা দেখতেছেন কালো হয়ে যেতেছে, আগুন দিয়ে পুরা দিতেছি। পিস 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 করে পড়তেছে। আও আহ, সর্বনাশ সর্বনাশ। না এই চুলা উঠে যেতেছে আজ তো। খাওয়াটা এত সোজা না, কষ্ট করতে হয়, তো সেই কষ্টটা এখন আমি করতেছি। তো আমি সবসময় দেখতাম এগুলো আমার মা চাচি করতো, মা চাচি পরিষ্কার করতো। আমি ছোটোবেলা অনেক খাইছি, আমার অনেক ভালো লাগতো। এগুলো আমার কখনোই করা হয় না, ইভেন আপনাদের ভাইয়ারও এগুলো করা হয় না। আমরা দুজনেই প্রথমবার এগুলা হাতুড়ি বাড়াইল যা যা লাগে, আমরা যা ব্যবহার করা লাগে আমরা তাই ব্যবহার করছি। তারপরও আমাদের দিয়ে হচ্ছিল না, প্রায় দীর্ঘ 3 ঘন্টা লেগে গেছিলো আমাদের শুধু একটা পা পরিষ্কার করতে। অনেক অনেক কষ্ট করার পরে আমাদের সফলতা আসছে, মানে আমরা পারছি। হ্যাঁ ফাইনালি আমরা পারছি। আরেকটা কথা বলতেছি, কেউ আমাদের চুলা দেখার দরকার নাই ভাই, এই চুলাগুলা এরকম নোংরা হয় কারণ আমাদের যেহেতু রান্নাঘর নাই, তো এগুলো নোংরা হয়ে গেছি আমি। এই হচ্ছে আমার অবস্থা, আমি খাইমাই এই অবস্থা হয়েছি, মানে তাও আবার রান্না করে। হ্যাঁ ধরতে হবে, চলেন ওইটা ধরি। এসে আমরা একটা ছুটাইতে সক্ষম হয়েছি। হ্যাঁ ফাইনালি আমরা একটা ছুটাইতে সক্ষম হয়েছি। দেখেন আমরা পারছি যে আমরা এটা পরিষ্কার করতে পারছি প্রায় 3 ঘন্টা হাতুড়ি বাটাল যা আছে সব আর সম্পূর্ণ পরিশ্রমটা আপনাদের ভাইয়ার উপরে দিয়েছে। তো আমরা এতক্ষণ পরিশ্রম করার পরে এই প্রথম ফাইনাল আপনারা দেখতেছেন আমি কুকারে 30 মিনিট সিটি দেওয়ার পর আমি এটা লোকে দিস ওয়াও পায়া বলবো, এটা জানি আমার পেট ভরে যাচ্ছে। আমি না জানি আজকে কতগুলা ভাত খাবো, বিশ্বাস করেন। আমি সবসময় দেখছি আমরা মাছ আছে এগুলো পরিশ্রম করতে শুধু খাইতাম, তো আজকে পরিশ্রম করার পর বোঝা গেল যে না খাওয়াটা এত সোজা না। আমরা ছোটবেলা যত সোজাভাবে খাইতাম, আসলে এটা এত সোজা না, এটার পিছনে অনেক শ্রম প্রয়োজন, অনেক পরিশ্রম প্রয়োজন, বা অনেক খাটনি একদম শুকায় গেছে। তো যাই হোক এটা এতটা খাটনির পর মুখে দেওয়ার পর মনে হইতেছিল যেটা অন্যরকম একটা স্বাদ লাগছে। আপনারা যারা নিজের হাতে করেন না তাদের কাছে টেস্টটা অন্যরকম লাগবে, আর যারা নিজের হাতে এটা করেন তাদের কাছে টেস্টটা অন্যরকম লাগবে।